প্রেম কি কখনো গাছে ধরে রে। আমরা অনেকক্ষণ রস করেছি, এখন একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। ও প্রেম কি যাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াসকুরুনি না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে। আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা নিয়া গো। নবী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানা আহাই জামা জোড়াটা পারে দিবা লাগে আল্লাহর দুহায় রে। কয়েকদিন পরে নবীজি যখন আমার উফাত করিল দাফন কাফন কহিরা আলী মনেতে ভাবিল গো। আলী বলে উদ্দেশ্যে থাকে রে পাগলা গুণের সীমানা আমি পাইলাম না জামা জোড়া হইয়াও নবীর জিয়ের জামাই রে। কাফন কাফন কইরা গো আলী রওনা দিল করে যারেই পায় তারে জিগায় তোমরা সিনানি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালে পাইল রাকাল গণের কাছে আলি জিজ্ঞাসা করিল গো। আলী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে। ওয়াসকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো পাহাড়ে রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কানা গাছে রে। হযরত
আলী রওনা গো দিল সেই বেহালা পারবে আরো একবারে কিনারে বলি আপনারা পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতে ঘর আমার সে সুরজিনী হয় দিনের পয়গাম বড় গো পাগলাই বলে কেমন আছেন গো মায়ার নবী আমায় যাও বলিয়া পুরা বুকটা শীতল করি আলী আপনার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চাদর মাহারিল বিরাট এক জঙ্গলের মাঝে সজিদাই পড়িল রে বিরাট এক জঙ্গলে পাগলা সজিদাই পড়িয়া বলে আরেসটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো এমন সময় আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা তোমায় বলি বিনয় করে নবীর বদল বাসাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তাহলে মাপ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা এমন সময় হযরত আলী পাগলার কাছে হাইরিয়া না রে
আমরা 23 তারিখ থেকে এমন একটা মাস আমাদেরকে আল্লাহ উপহার দিতেছে, যেই মাসে একজন মুসলিম ব্যক্তি যদি এই মাসটার পরিপূর্ণতা আদায় করতে পারে, একজন মায়ের গর্ভ থেকে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ যেমনে হয়, ঠিক তেমনি এই মাসটার শেষে একটা মানুষ সেইভাবে পবিত্র হয়ে আবার একটা বছর থাকে। সেই মাসটা হলো রমজান মাস। এই পৃথিবীর মধ্যে আপনি হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, যত ধরনের ইবাদতই করেন না কেন, যত বড় ইবাদতই করেন না কেন, আল্লাহ নিজের হাতে আপনার আমলনামা দিবে না, আপনাকে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবে না। আল্লাহ সেই ইবাদতের পুরস্কারটা নিজের হাতে দিবে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং রমজান মাসের সমস্ত ইবাদত পরিপূর্ণভাবে আদায় করলো। রোজা রাখার কিন্তু শর্ত আছে, খালি উপবাস থাকলেই রোজা হবে না। রোজা রাইখা কোনো ব্যক্তি মুখ দিয়া নাফাক কথা বলবেন না, রোজা রাইখা কোনো ব্যক্তি কান দিয়া খারাপ কথা শুনবেন না, রোজা রাইখা কোনো ব্যক্তি চোখ দিয়া খারাপ দৃষ্টি দিবেন না, রোজা রাইখা কোনো ব্যক্তি পা দিয়া খারাপ রাস্তায় হাইটে যাবেন না, রোজা রাইখাই কোনো ব্যক্তি হাত দিয়া খারাপ জিনিস স্পর্শ করবেন না। তথা এই সিয়ামটা হইল বাঁকা লাঠি সোজা করা, বাঁকা লাঠি সোজা করা তথা আত্মা সংযত করা। সিয়াম বাঁকা লাঠি সোজা করা। উপবাস থাকলেই শুধু রোজা হয় না। আপনারা অনেক মানুষ আছে না, ঘরে খালি ঝামেলা করিয়া যাতা কয়েলাই, মুখের রোজা কিন্তু হবে না। মুখ দিয়া খারাপ কথা বললে মুখের রোজা শেষ, কান দিয়া খারাপ কথা শুনলে কানের রোজা শেষ, চোখ দিয়া খারাপ কথা বললে দৃষ্টি দিলে চোখের রোজা শেষ। তথা আমরা সমস্ত মানুষ, অনেক মানুষে কয় গ্যাস্ট্রিকের সমস্যা, রোগ যদি কোনো ব্যক্তির হয় এটা গোপনে রাখা হাদিস শরীফে আসছে। মানে কোনো ব্যক্তি যদি ব্যাধিগ্রস্ত হয় সে যেন এটা গোপন রাখে, গোপন রাখলে আল্লাহ এটা গোপনে ভালো করে দেয়। অনেক মানুষ আল্লাহর ইবাদত কইরা যদি আপনার রূপটা আরো বড় হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম, সেই ব্যক্তি একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন। শয়তান আল্লাহরে কয় কি জানেন ছোটই, যে আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত বندگی কেন করে জানেন? কয় কেন? কয় আপনি যে তারে ধন সম্পদ দিয়ে আপনি ধনী করে রাখছেন, এই কারণে আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত বندگی বেশি বেশি করে। আমার আল্লাহ কয় না, আমার আইয়ুব আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আমি আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর দেওয়া ধন সম্পদের লোভে ইবাদত বندگی করে না। শয়তান কয় তাইলে তুমি তোমার আইয়ুবের কাছ থেকে সমস্ত ধন সম্পদ নিয়ে নেও, তারে তুমি অসুখ দেও, রোগ দেও, দেখো তোমারে একদিনও ডাকবো না। আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে গেলেন সকল ধন সম্পদ কেড়ে, এমন ব্যাধি দিলেন আইয়ুব আলাইহিস সালাম রে, সে গ্রামে থাকতে পারল না, ঘুরে গিয়া জঙ্গলার ভিতরে। মানে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, তার শরীরে কুষ্ঠ রোগ হয়ে গেল, সমস্ত শরীরে ফুসকা পড়ে গেল, সমস্ত শরীরে কিরা পড়ে গেল, সমস্ত বিবিরা চলে গেলেন, ছিলেন শুধু বিবি হযরত রহিমা আলাইহিস সালাম। একজন বিবি ছিলেন, তখন শরীরে কিরা পড়ে গেল, চিৎকার করে আল্লাহর ইবাদত করে। তখন রহিমা আলাইহিস সালাম একদিন বলে, স্বামী গো আপনি তো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত স্বরূপ পাঠাইছে, আপনি যদি দুই হাত তুলে দোয়া করেন আপনার দোয়া তো আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবে, আপনি কেন দোয়া করেন না? আল্লাহর কাছে দোয়া করলেই তো আপনার আল্লাহ এই ব্যাধি ভালো করে দেয়। সাধারণ মানুষ দোয়া করলে আল্লাহ কত কিছু কবুল করে, আর একজন নবী দোয়া করলে আল্লাহ কবুল করবো না? তখন আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি গো আমার যখন
ধন সম্পদ ছিল, আমি যখন বাদশাহ ছিলাম, আমাকে যখন আল্লাহ সুখ শান্তিতে রাখছিল, তখন কি তুমি আমাকে বলছিলা যে তোমার আল্লাহরে কেউ তোমার কাছ থেকে ধন সম্পদ নিয়ে যাওয়ার জন্য? তাহলে এখন আমার আল্লাহ আমারে ব্যাধিগ্রস্ত করছে, আমি কেন আমার আল্লাহরে কইব যে আমার আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও? কারণ নিয়ামত হইল দুই প্রকার, একটা ভালো, একটা মন্দ। আল্লাহ পৃথিবীর সৃষ্টি করছে দুই ভাবে, একটা হলো রাত্র, একটা হলো দিন, একটা হলো সামনে, একটা হলো পিছে, একটা হলো ডান, একটা হলো বাম। এইভাবে দুইটা ভাবে আল্লাহ পৃথিবীর সবকিছু সাজাইছেন। এখন ধৈর্য এমন একটা জিনিস, আল্লাহ কার সাথে থাকে? ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ থাকে। আমরা প্রত্যেকটা মানুষ, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি? আপনার ভাই 120 বছর বয়সে মারা গেছে, কথা খারাপ লাগে? আপনার ভাই 120 বছর বয়সে মারা গেছে, আপনার বয়স 30। আপনি চিন্তা করলেন যে আমার ভাইয়ের তো 120 বছর হয়েছে, সে তো মারা যাবেই। আপনিও কিন্তু মরে যাবেন, আমিও মারা যাব। আমরা, আল্লাহ বলছে, হে আমানুগণ, তোমরা সাবধান সাবধান, প্রকৃত মুসলমান না হইয়া কবরে কেউ আসিও না। কারণ কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, এখানে কোনো এমপি মন্ত্রীর সুপারিশ চলে না, এখানে কোনো ধন সম্পদের ভয়ে কবরে হিসাব করে না, এখানে শুধু আমল ধারায় কবর আপনাকে সেবা যত্ন, আমাকে সেবা যত্ন দেবে। আমল নামা বন্ধ হয়ে যাবে, একটা দিনও আল্লাহর নাম লওয়ার সুযোগ পাবেন না, ইবাদত করার সুযোগ পাবেন না, যখন প্রাণ পাখি উড়ে যাবে। প্রত্যেকটা মানুষ, রমজান মাস আসতেছে, আমরা যেন রমজান মাসটা ইবাদতে পরিপূর্ণ করে সমস্ত কর্ম করবেন, সংসারের কর্ম করবেন, সংসার ধর্ম করবেন, কিন্তু তার সাথে যেন আল্লাহ খুশি থাকে, আল্লাহর ইবাদতগুলাও করতে হবে। প্রত্যেকটা মানুষকে যেন রমজান মাসে পরিপূর্ণভাবে রমজানের আমলগুলো করার তৌফিক দান করে। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব না? আমার জন্য দোয়া করবেন, আমিও যেন 30টা রোজা আমি সঠিকভাবে রাখতে পারি, এবং আমাকে যেন আমলে ধনী করায়, ধনে ধনী হয়, আমি নয়ন শেখের দরকার নাই। আনা গুনাহ যখন ওয়াইস আল করুনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করায়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে, এই দিন আপনার জামা জোড়াটায় আপনারে যাই কইয়া আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে, কি সর্বনাশ করলা গো আলী, সময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লাইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে, আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে 2টি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আবি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি গো করবই কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী দিয়াছি ফালাইয়া রে। 2 মিনিট আমরা যারা যুবক আছি না, যাদের বাবা আছে না, আমি যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, মা এবং বাবা হইল পৃথিবীর মধ্যে একজন সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ামত। আপনি বেহেশতে যাইবেন, আপনার মা বাবা যদি খুশি না হয়, আপনাকে আল্লাহ বেহেশত দিবে
না। দুনিয়াতে আপনি ধন সম্পদ উপার্জন করবেন, আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে কোনো কাজে সফল হইবেন না। আল্লাহ বলছে আমি যদি আমি ব্যতীত সেজদা করার হুকুম দিতাম তাহলে মা বাবাকে, তাহলে এত বড় নিয়ামত, এই মা বাবার সাথে কোনো সন্তান কোনোদিন বেয়াদবি করবেন না। যদি করেন তাহলে ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। আপনি ইহকালে পরকালে কোনো কিছু করতে পারবেন না। 2 দিনের সাথী পায়া মা বাবার পছন্দনীয় খাবার থেকে মা বাবাকে বিরত রাখবেন না। নিজে যদি গরুর মাংস খান, মাকে বাবাকে অন্তত 1 কেজি না দিলেন আপনার সাথে বসায় খাইবেন। যদি নিজে ভালো খাইতে পারেন, মা বাবাকেও দেখবেন প্রত্যেকটা সন্তানের চরণে ভক্তি রেখে বলবো, কারণ এটা যদি একবার হারাই ফেলেন রাস্তায় রাস্তায় পরে পরে কান্না করবেন, গোপনে কান্না করবেন, এই জিনিস আর খুঁজে পাবেন না। তাই সাধক গানের লাস্যের অন্তরায় বলে, আসল পাগল যার যার ঘরের কোণে, তারই চিনিলাম না। আবেদালি হইছে পাগল, নিজেরই চিনিল না রে। ও প্রেমিকি জাকি দিলে হেই পরে, প্রেমিক করেছিলেন ওয়াইস আল কুরুনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো